স্বাগত মনের কথা। এই সময় মা শারদার কথা। হ্যাঁ, মা শারদা মা এর আগে বলেছি, সবটা বলা হয়নি। আমাদের এই বাংলারই এক পল্লী গ্রামে জয়রামবাটিতে হেমন্তের এক শুভ সন্ধ্যায় মানবী তনুতে আবির্ভূতা হয়েছিলেন এমনই একজন মা, যিনি একটি সন্তানকেও গর্ভে ধারণ না করে শুধু অপার্থিব স্নেহ ভালোবাসার দ্বারা হয়ে উঠেছিল সমগ্র বিশ্বের জননী। তিনি হলেন আমাদের সকলের মা শারদা, যিনি নিজে মুখে বলেছেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্যকার জননী। মায়ের স্বার্থশূন্য ভালোবাসায় ভরা পবিত্র জীবন আমাদের মুগ্ধ করে। মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের তার প্রতি আকৃষ্ট করে। মা বড় বড় বই লেখেননি, বড় বড় সভায় বক্তব্য রাখেননি, বিশ্ববিদ্যালয়ের কোনো উপাধিও তার ছিল না। তিনি শুধু একটি তুলনাহীন মহাজীবন যাপন করে গেছেন। অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী হয়েও তার অহং শূন্যতা ভাবা যায় না। আমাদের মা গর্ভে ধারণ না করলেও তিনি যে আমাদের সকলের মা, তা তার জীবন দিয়ে দেখিয়ে গেছে। হ্যাঁ, ধনী দরিদ্র, সৎ অসৎ, মূর্খ জ্ঞানী, সন্ন্যাসী, গৃহী, স্ত্রী পুরুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে মা তার জগৎজোড়া সকল সন্তানকে নিজের কোলে স্থান দিয়ে গেছে। এমনকি কারোর প্রতি ভালোবাসা তার কমতি ছিল না। মা ছিলেন সর্বং সহা, স্বার্থশূন্যা ও নিত্য ক্ষমাশীলা। মায়ের ভালোবাসায় কোনো জড়া মরণ নেই, জোয়ার ভাটা নেই, বেচা কেনা নেই, শুধুই দিয়ে যাওয়া। এটাই ভারতীয় নারীর আদর্শ। জয়রামবাটিতে মা যখন থাকতেন, পাশের গ্রাম থেকে মাথায় করে সবজি আনাজপত্র এনে কুন্নকুটে নিজের হাতে পঞ্চব্যঞ্জন রান্না করে পরিবেশ করে যেচে খাওয়াতেন। আবার খাওয়া হয়ে গেলে নিজেই এঁটো পরিষ্কার করতেন। ঠাকুর ছিলেন ত্যাগের সম্রাট, আর মা ছিলেন ত্যাগের সম্রাজ্ঞী। ঠাকুরের দেহ চলে যাওয়ার পরে কামার পুকুরে তার মা শতছিন্ন কাপড় গেরো দিয়ে পড়তে, ঠাকুরের নির্দেশ মতো নিজের ঘরে থেকে শাক ভাত খেতে আর পরিণাম করতে। তবে ভাতের পাতে নুন জুটত না। দক্ষিণেশ্বর থেকে প্রাপ্য 7 টাকা মাসোয়ারা পেতেন। সেই টাকা খাজাঞ্চি মশাইকে বন্ধ করে দিতে বললেন। খাজাঞ্চি মশাই এ ব্যাপারে জিজ্ঞাসা করায় মা বলেছিলেন, ঠাকুরই চলে গেলেন, টাকা নিয়ে আমি কি করব। মায়ের কোনো চাহিদা ছিল না, কোনো জিনিসের আসক্তিও ছিল না। তখনকার দিনে লক্ষ্মী নারায়ণ মারোয়ারি দেওয়া 10,000 টাকা মা প্রত্যাখ্যান করেছিলেন। মায়ের কাছ থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমরা কদিনের জন্যে পৃথিবীতে এসেছি। বোকার মতো ঈশ্বরকে ভুলে শুধু সম্পত্তি নিয়ে লড়াই করি, যা আমরা নিয়ে আসিনি, সঙ্গে নিয়েও যাব না। অদর্শিতা মায়ের চরিত্রের এক আশ্চর্য গুণ ছিল। মা বলতেন, আমি কারো গুণ বই দোষ দেখতে পাই না। সারা জীবন ধরে সকলকে ক্ষমা করে গেছে। মায়ের বাণী ছিল, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, মা জগৎ তোমার। এটা মায়ের মুখের কথা ছিল না, মায়ের জীবনী পড়লে জানা যায়। দোষী ক্ষমা চাইতে এলে মায়ের ভাবটা ছিল, দোষ করলে কে যে ক্ষমা করবে। আমরা কি
এই ভাব গ্রহণ করতে পারি না? সারাদিন ধরে মায়ের সন্তান পরিচর্যার পালা চলতো, শুধু রান্না করে খাওয়া নয়, এঁটো পরিষ্কার করা, বিছানো করে দেওয়া, ম্যালেরিয়া আক্রান্ত হলে অক্লান্ত সেবা করা, বাতের ব্যথা নিয়ে পা টেনে টেনে এবাড়ি ও বাড়ি ঘুরে দুধ জোগাড় করে কলকাতার ছেলেদের চা করে দেওয়া, কেউ কাজে বাইরে গেলে তার খাবার আগলে বসে থাকা, সাধন পথে চলার উপযুক্ত নির্দেশ দেওয়া, দীক্ষা দেওয়া, ব্রহ্মচর্য দেওয়া, সন্ন্যাস দেওয়া এবং রাতে শুতে যাওয়ার আগে সন্তানদের কল্যাণের জন্য তাদের নানা সমস্যা সমাধান করার জন্য চিঠির উত্তর বলে দেওয়া ও চিঠির শেষে মা লেখা। মা নারী জাতিকে শিখিয়েছেন ভালোবাসাই তো মায়েদের আসল পরিচয়, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। মাগো, একথা যেন আমরা কোনোদিনও ভুলে না যাই। শুধু ভালোবাসার অভাবই যে পরিবার, সংসার, সমাজ, দেশ, গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমাদের স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করে দাও। তোমার ভালোবাসা